নজর রাখতে হচ্ছে ব্যান্ডেলের দিকে, কারণ ব্যান্ডেলের শুট আউটের ঘটনা। কেন এই শুট আউটের ঘটনা ঘটলো? একেবারে ভোর সন্ধ্যেবেলা শুট আউট ব্যান্ডেলে। নিহত নিউ কাজিডাঙ্গার বাসিন্দা লালবাবু গোয়ালা বলে জানা যাচ্ছে। কিন্তু কেন এই শুট আউটের ঘটনা ঘটলো আরো বিস্তারিত জানবো সোমনাথের কাছ থেকে। সোমনাথ, এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? ভোর সন্ধ্যেবেলা কেন এই শুট আউটের ঘটনা? যিনি এই গুলি চালালেন তার কাছে এই আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? দেখো, এই লালবাবু গোয়ালা ইনি অফিস কলকাতা কর্পোরেশনে চাকরি করেন এবং অফিস থেকে ফেরার পথেই উনি নিউ কাজিডাঙ্গা রাস্তা দিয়ে পায়ে হেঁটে তিনি রেগুলার যেমন বাড়ি ফেরেন সেইভাবেই উনি বাড়ি ফিরছিলেন। তারপরে হঠাৎ করে ওখানকার ওখানে স্থানীয় ফেরার পথে তারপরে ওখান থেকে জানে সবাই, বাড়ির পরিবারের লোকজন জানে যে ওইভাবেই বাড়ি ফেরেন। ওখানে স্থানীয় এক বাড়িতে, এলাকায় এক বাড়িতে এক টিচার পড়াতে আসেন। উনি বাড়ি থেকে বাড়ি ফেরার পথেই দেখেন ওরকম রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং সঙ্গে সঙ্গে তার বাড়ির লোককে, কিছুটা দূরেই তার বাড়ির লোককে খবর দেয় এবং ঘটনায় এলাকায় পুরো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ভর সন্ধ্যেবেলায় এই শুট আউট যে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে এরকম ধরনের কোনো আগে কখনো ঘটনা ঘটেনি। এই যে উনি লাল বাহাদুর বাবু, ইনি কোনো পলিটিক্যাল কোনো লোকজনের সাথে মেশামেশি, পলিটিক্যাল কোনো তার ছিল না, কিন্তু উনি রোজই সন্ধ্যেবেলা যেমন বাড়ি ফেরেন সেরকমই বাড়ি ফিরছিলেন। পুলিশ এসেছে, চন্দননগর পুলিশ অমিত পি জাওলগি কমিশনার উনি এসেছেন এবং চুচুড়া থানার আইসি তিনি এসে এবং ওখানকার নমুনা যে রাস্তায় যে রক্তাক্ত অবস্থা নমুনা দেখছেন এবং স্থানীয় আশেপাশে যে এলাকার বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলছেন যে কোনো রকম সূত্র, কোনো রকম কিছু পাওয়া যায় নাকি। এবং আশেপাশে সিসিটিভি ক্যামেরা, দূরত্ব যে সিসিটিভি ক্যামেরা রয়েছে রাস্তা এদিক ওদিক সেদিকে দেখছে। এই ভর সন্ধ্যেবেলা ঘটনায় এলাকায় একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছে। সোমনাথ, কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা কি কিছু জানা যাচ্ছে? কে বা কারা এই ঘটনা ঘটালো? দেখো সোনিয়া, এখনো পুলিশ তদন্ত করছে কে বা কোথা থেকে এলো এই ভর সন্ধ্যেবেলায় এত ভেতরে গলির মধ্যে বাড়ির কাছে। এই লালবাবু গোয়ালা যে ব্যক্তি রয়েছে ওনার বাড়ির কাছে কে বা কারা এলো এটা পুলিশ তদন্তে নেমেছে এবং ঘটনাস্থলে সব এলাকাবাসীদের সাথে কথাবার্তা বলছে যে বাইরে থেকে কোথা থেকে এলো না, এলাকায় কোনো দুষ্কৃতী এরকম তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, সন্ধ্যে 7টার সময় অফিস থেকে ফেরার সময় এখানে হেঁটে ফিরছিল। বাড়ির একটি বাড়ি আগে পড়েছিল। এখানে একজন শিক্ষক বাড়িতে পড়ায়, মানে ছাত্রছাত্রীরা দেখেছে ফেরার সময় কে পড়ে আছে, খবর দেয়। বাড়ির লোক এসে দেখছে এরকম অবস্থা, রক্তাক্ত হয়ে গেছে, তাদের হসপিটালে নিয়ে গেছে। বুঝতে পারছি না কি ব্যাপার, সবাই অবাক হয়ে যাচ্ছে। আশেপাশে অনেক বাড়ি রয়েছে, রাস্তার মধ্যেই পড়েছিল। বেলঘরিয়ার ঘটনায় নজর রাখতেই হচ্ছে, কারণ ফের হুমকি, ব্যবসায়ীকে হুমকি, তোলাবাজির টাকা চেয়ে এবার হুমকির অভিযোগ উঠে আসছে। কিন্তু কে হুমকি দিলেন, কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য, তার বিরুদ্ধে অভিযোগ। আগে একটা ছবি আপনাদের দেখাবো, যে ছবি কাউন্সিলরের মা অর্থাৎ শ্রীতমার মার টাকা নেওয়ার ছবি নিউজ 18 বাংলার ক্যামেরায় দেখুন। এই আমার ড্রাইভার আর আমার বন্ধু এই টাকায় পৌঁছাতে গেছে। এই এখন টাকা গুনে ওকে দেবে। এসে তোমার মা বলছে আমার বাড়িতে এক্ষুনি সকালে টাকা পৌঁছে দাও। আমি নাচের স্কুলে বেরিয়ে গেলাম। 4, 5, 6, 7, 8, 9, 10। ব্যাপারটা দিও ঠিক আছে, ঠিক আছে, আমি লাগিয়ে নিচ্ছি। দাঁড়িয়েই রইলে চেয়ারটা সামনে টানো, ট্রেনে বসো। দিন হচ্ছে আপনি প্রথম কথা বলেন। হ্যাঁ, দাদারাই গুনে দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, বলছি দাদারাই গুনে দিয়েছে, ঠিক আছে। এ তো গেল কাউন্সিলরের মার টাকা নেওয়ার ছবি, কিন্তু এই তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে এই ব্যবসায়ীর টেলিফোনে কি কথোপকথন হলো শোনাই আপনাদের। না টাকাটা তো আমার জোগাড় করতে হবে। তুমি কি 2.5 লাখ টাকা কি মানে সিরিয়াস বললে তো না, আর কি বললাম আসলে আমি সেটা বুঝতে পারলাম। মানেটা কি? সামনে ইলেকশন, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচা আছে, তোমরা যদি এগিয়ে না আসো আমি দাঁড়াবো কি করে? তো কোমর ভেঙে যাবে আমার। এর আগেও তো আমি 5 লাখ টাকা তোমার ইলেকশনে 3-4 লাখ টাকা খরচা করেছি।
তখন তো তুমি ছিলে না এখানে কোথাও। হ্যাঁ, কিন্তু যখন তুমি করেছো তখন তো আর আমি ছিলাম না। এই টাকাটা তো আমার সঙ্গে তোমার ইকুয়েশনটা প্রচন্ডভাবে ট্রান্সপারেন্ট থাকাটা জরুরি। তোমার মনে হয় আমি তোমাকে ছ্যাবলামো মারার জন্য সকাল সকাল ডেকে বিরক্ত করলাম, তোমার টাইম ওয়েস্ট করলাম, আমার টাইম ওয়েস্ট করলাম? তুমি নিজে মুখে অ্যামাউন্টটা পর্যন্ত বলে গেছো যে আমি 1.5 লাখ টাকা তোমাকে ইলেকশনের মধ্যে দেবো, বাকি 1.5 লাখ টাকা আমি তোমাকে পরে দেবো। যেখানে আমি তোমাকে 1.5 বলেছি, তুমি আমাকে বলেছো টোটাল 2.5। দেখা পড়েছি কি সেরকম কোনো কথা হয়নি, কথা মজুদ হয়েছে। এটা আবার লেখাপড়ি কোনোদিন হয় নাকি? আমি চেকে টাকা দেবো, আমি এমনি টাকা দেবো না। না না, আমি চেকে নেবো না। টাকা আমাকে দিতেই হবে। আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারিনি সকাল সকাল বসে। সুবীরের কাছ থেকে জানবো। সুবীর, তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে এই অভিযোগ, একেবারে লোক মারফত কাউন্সিলরের বাড়িতে টাকা পাঠানো হয়েছে, এই অভিযোগও করছেন ব্যবসায়ী, যে ছবিটাও আমরা দেখালাম দর্শকদের। দেখো, কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য, সে এই ব্যবসায়ী অমিত কুমার সাহাকে কিন্তু টাকা চেয়েছিল এবং সে টাকা অনেকবার সে তাকে দিয়েও ছিল। এবং সেই জায়গা থেকে এই যে ব্যবসায়ী অর্থাৎ অমিত কুমার সাহা, তিনিও কিন্তু একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং নির্বাচনে শ্রীতমা ভট্টাচার্যের হয়ে তিনি খরচও করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কিন্তু তিনি টাকা দিয়েছেন। কিন্তু যখন টাকার মাত্রাটা যখন একের পর এক যখন এটা বাড়তে থাকে, তখনই কিন্তু এই ব্যবসায়ী যিনি রয়েছেন তিনি কিন্তু যে টাকা সেটা কিন্তু দিতে অস্বীকার করেন এবং তারপরে কিন্তু তাকে হুমকি দেওয়া হয় বলে এমনটাই ব্যবসায়ী অভিযোগ করছেন। এবং শ্রীতমা ভট্টাচার্য যিনি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। কারণ গত 2 থেকে 3 দিন আগে অর্থাৎ রোববার দিন রাত্রিবেলা এই পল্লী কমিটির যিনি যারা সদস্য রয়েছেন তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য এবং তাকে হেনস্থা করার একটা অভিযোগ ওঠে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেছিলেন, সরকারি জমি দখল করার প্রতিবাদ করেছিলেন এবং সেই জায়গা থেকেই তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, এমনটাই কিন্তু শ্রীতমা ভট্টাচার্য তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, স্পষ্ট এই যে রবিবারের কথা তুমি বলছিলে যে শ্রীতমাকে হেনস্থা করা হয়েছে, কোথাও গিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগ, আসল ঘটনাটা কি? দেখো, ব্যবসায়ী অমিত কুমার সাহা যেটা বলছেন যে যদি তিনি কাউন্সিলর অভিযোগ করছেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, কিন্তু যদি চক্রান্তই করে ফাঁসানোর বিষয় থাকতো তাহলে তো তিনি 3 মাস আগে বেলঘড়িয়া থানায় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারে তিনি অভিযোগ দায়ের করেছেন যে তাকে টাকা চেয়ে তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাহলে এটা তো 3 দিন আগেকার ঘটনা, তাহলে কোথা থেকে চক্রান্তর অভিযোগটা কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য করছেন? অর্থাৎ কাউন্সিলর যে টাকা চেয়েছিলেন সেটা কিন্তু কাউন্সিলর স্বীকার করেছেন নিজের মুখে এবং তিনি বলেছেন সেটা কিন্তু কোনো তোলার টাকা নয়, তিনি অনুদান হিসেবে টাকা চেয়েছেন। কারণ কাউন্সিলরগতভাবে কাউন্সিলর যারা কাজ করেন তারা সেই মতো অর্থ তারা পান না, সেই জায়গা থেকে এলাকায় রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান করার জন্যই এই টাকা। কিন্তু 2.5 লক্ষ টাকা যে চাওয়ার যে ব্যবসায়ী অভিযোগ করছেন সেটা কিন্তু ব্যবসায়ী বলছেন যে দিনের পর দিন এইভাবেই কিন্তু তার কাছে টাকা চাওয়া হয় এবং টাকা অবশ্যই যখন টাকার পরিমাণটা এমন জায়গায় গিয়ে পৌঁছায় তখন সে দিতে অস্বীকার করায় তাকে এইভাবে কিন্তু ফোনে হুমকি দেওয়ার ঘটনা করেছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। বেশ সুবীর, একেবারে অভিযোগ আর পাল্টা অভিযোগ, কি বা বলছেন কাউন্সিলর, কি বা বলছেন ব্যবসায়ী, শোনাবো। যদি আমি ওই স্পটে থাকতাম বা আমার ওইখানে কোনো ভিডিও ফুটেজ থাকতো বা ওনাকে কোনো বাজে কথা বলতাম তাহলে তো আমার নামে থানায় কমপ্লেন করতো। তাহলে আমার নামে কমপ্লেনটা কেন তখন থানায় করলো না? দ্বিতীয় কথা, উনি যখন ইলেকশনে দাঁড়ায় তখন আমি ওনার হয়ে সম্পূর্ণ খরচাপাতি যা কিছু সব কিছু আমি করেছি। আমি টিএমসি করি, উনিও টিএমসি করে, চক্রান্ত করে কোনো জায়গায় নেই। উনি দিনের পর দিন যেভাবে টর্চারিং করছে, কখনো রাস্তায় দাঁড়িয়ে বলছে তুমি আমার দাদার মতন, আমি টালিগঞ্জে একটা ফ্ল্যাট কিনবো, 25 লাখ টাকা ধার দিও, তোমাকে আস্তে আস্তে শোধ করে দেবো, তোমার অনেক পয়সা হয়ে গেছে, পয়সার গরম হয়ে গেছে। পল্লী কমিটির প্রেসিডেন্ট নিজের সইয়ে নিজে প্রেসিডেন্ট হয়েছে, মানে আগের কমিটির যিনি প্রেসিডেন্ট ছিল তাকে পারমিশন নেওয়ারও প্রয়োজন করেনি। সে পর্যন্ত আমার কাছে এসে চিঠি দিয়েছেন, রিটেন দিয়েছেন যে আমার পারমিশন ছাড়া, আমি একজন পল্লী কমিটির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমার পারমিশন ছাড়া কি করে নতুন পল্লী কমিটি হতে পারে? কিন্তু সেটা রেজিস্টার্ড পল্লী কমিটিও নয়। এই যে পল্লী কমিটিটাকে কেন্দ্র করে সে বিভিন্ন বেআইনি কাজ করার চেষ্টা করেছে সেটাতে আমি হাত বসিয়েছি। অকারণে এটা করার চেষ্টা করছে কারণ সে কোথাও গিয়ে মনে করছেন যে এইভাবে আমাকে চুপ করিয়ে রাখা যাবে।
প্রথম কথা, আমি কাউকে হুমকি দিইনি। এই টাকাটা উনি সর্বসমক্ষে এসে দিয়ে গেছেন। যেই টাকাটা উনি বলেছিলেন যে আমি কিছু টাকা তাহলে আগে পাঠাবো, কিছু টাকা পরে। মানি ছাড়া তো কোনো কাজ হয় না, সেটা একটা কনস্ট্রাকটিভ জিনিস থাকলে তবে তো মানুষ কাজ করতে পারে। এই অভিযোগটা এখন করার কারণ হচ্ছে তিনি হয়তো কোথাও গিয়ে ভেবেছিলেন যে তিনি টাকাটা আমায় দিয়েছেন। প্রথম কথা, ওই টাকাটা তো আমি আমার জন্য নিইনি, টাকাটা আমি খরচা করার জন্য নিয়েছি। এই আমি যে একটা এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমার কাছে যেটুকু টাকা বেঁচে আছে আমি ভেবেছিলাম সেই টাকাটা সেখানে খরচা করব। আমি টর্চার করছি? কিভাবে টর্চার করছি? উনি প্রমাণ দেখাক আমি টর্চার করেছি। উল্টে আমাকে এরকম ভাবে থ্রেট করা হয়েছে যে তুমি কি করবে করে নাও, দেখে নেবো আমি তোমাকে। আমাকে তো ওনার ভাই ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছে এই কথাটা, এবার আমি দেখে নেবো, সবাইকে পুঁতে রেখে দেবো। আমি অনেক বেশি আশঙ্কায় রয়েছি এবং আমি অনেক বেশি ভীত।